নিশ্চয়ই ভালো বাজাতে পারো। তোমরা এখানে বসে কি ধরনের ধোঁয়া ছাড়ছো? রাজার ধোঁয়া। হ্যাঁ, রাজার ধোঁয়া? হ্যাঁ, রাজার এই ধোঁয়া ছেড়ে আকাশে উড়ে বেড়াতো। বলো কি, এ ধোঁয়া ছাড়লে আকাশে ভেসে বেড়ানো যায়? হ্যাঁ, এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেখুন, যত ধোঁয়া ছাড়বেন তত ভেসে বেড়াবেন। আমাকে একটু দাও দেখি। এই নিন। কিভাবে টান দেবো? 2 ফিঙ্গার ফাঁক করে ঠিক এইভাবে। আরো জোরে টান দিন ম্যাডাম। বাহ, সত্যি ভেসে যাচ্ছি। আসুন তো, এসে আমাকে জড়িয়ে ধরুন, দেখবেন দেখবেন আপনি আমাকে নিয়ে ভেসে বেড়াচ্ছেন। হাওয়ায় ভেসে বেড়ানোর শখ মিটেছে? সরি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। বুঝবে তখনই যখন কেউ এই দেহ মনের 12টা বাজাবে। মন দিয়েছি তোমায়, আর তো কেউ পাবে না। দুরন্ত, আই লাভ ইউ। আগামীকাল তোর মৃত্যুবার্ষিকী। প্রতিবারের মতো এবারও দোয়া, কালাম, মিলাদ, মাহফিল কিছুই করব না। আমার চার শত্রু বাপ তুই, তোর কবর যদি হীরাজিলে হতো তাহলে সে কবরের জিয়ারত নয়, তোর জন্য আমাদের জীবনের যে খেসারত দিতে হচ্ছে তার ধিক্কার দিয়ে ছাঁটা পিটা করতাম। তা যখন হলো না, তখন আগামীকাল সিরাজনগরে তোর যে কবর রয়েছে সেই কবর জিয়ারত করতে এসে তোর নাজায়েজ সন্তান দুর্জয়কে মাটিতে শুয়ে দেবার ব্যবস্থা করব। সোনা লক্ষ্মী, খা বত্তি রেখা না, ওই হারামি রেখা। যা বাবু।
শাহানা, যে বাপের কারণে সেদিন তোমাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ তুমি সেই বাপের জীবন রক্ষা করে আমাকে চিরঋণী করেছ। সবাই জানে আমি কোনোদিনই বিয়ে করব না, কিন্তু কেন করব না তা কেউ জানে না। আজ তোমাকে বলছি, এই বাপ্পি যখন তার মায়ের গর্ভে 9 মাসের ছিল, তখন তুমি যে আমার স্বামী তা ভাবতেও ঘৃণা হচ্ছে। যে ভাই সরল বিশ্বাসে তোমার হাতে আমাকে তুলে দিয়েছিল, সেই তুমি আজ এই শয়তানের সঙ্গে হাত মিলিয়ে আমার ভাইকে খুন করতে যাচ্ছ। কিন্তু আমি বেঁচে থাকতে আমার ফেরেশতার মতো ভাইয়ের এক তিল পরিমাণ ক্ষতি হতে দেব না। কি হয়েছে তোর? পাপ করেছে ওর বাপ, কিন্তু ও তো নিষ্পাপ। ওকে আমানত হিসাবে তোমার কাছে রেখে গেলাম ভাইয়া। তুমি ওকে মানুষ করো। কিন্তু আজ আমার সেই ভয় কেটে গেছে। সন্তানের জীবন রক্ষার জন্য মা যেমন তার নিজের জীবন বিসর্জন দিতে পারে, তেমনি তেমনি নিজের জীবনের তোয়াক্কা না করে তুমি বাপ্পির জীবন রক্ষা করে প্রমাণ করেছ তুমি আমার বউ হয়ে বাপ্পির মা হওয়ার যোগ্যতা রাখো। ভাবি, ভাইয়াকে করেছো রাজি, এবার ডাকবো কাজী। সাজবে বধূ, বাজবে সানাই, হবে বাসর। এই, এ কি করছো? এই বিছানা থেকে অভ্যস্ত, তাই অভ্যাসটা বদলানোর ব্যবস্থা করছি। না থাক, ও আমাদের সাথে এখানেই থাকবে। শাহানা? হ্যাঁ, ওকে ওর মতোই ঘুমোতে দাও।
সত্যি তুমি আমার জীবনে তার চেয়েও বেশি। তোমার চাওয়া পাওয়ার আশা পূরণ করতে পারলেই আমি খুশি। শাহানা, ভাবি তুমি এখানে? দেখতে এলাম আগুন ছাড়া ধোঁয়া থেকে উঠছে। কি আর করা, বদ অভ্যাস। প্লিজ ভাইয়াকে বলো না। দুরন্ত, দুরন্ত, আরে কি রে, দেবর ভাবে মিলে এখানে কি করছিস? না মানে আমার ভাইয়া কেমন সে কথাটাই ভাবিকে বলছিলাম, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ। শোন, ধানি জমিগুলো দেখে আসিস। ঠিক আছে। জানো শাহানা, রক্তের ভাই কি জিনিস আমার দুরন্ত তার দৃষ্টান্ত প্রমাণ।